চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম আমরা, আর্য অপর্ণাকে প্রত্যাখ্যান করেছে। অপর্ণা এটা মেনে নিতে পারেনি, বুঝতে পেরেছে কিছু একটা ঘটেছে। না হলে তো আর্য স্যার এইভাবে ওর সাথে কথা বলে না। রেগে গেছে। ওর বান্ধবী রুম্পা ছিল ওখানে, সন্তু। ওরা বলছে আর্য স্যার বললো, আর তুই শুনলি? তুই একটা ফোন তো করতে পারতিস, শিগগির কর। ওদিকে আর্য নিজের ঘরে মন খারাপ করে বসে আছে, ফোনের দিকে তাকিয়ে আছে। অপর্ণাকে অনেক কথা শুনিয়েছে, একটা মেসেজও করেনি, ফোনও করেনি, এতক্ষণ হয়ে গেল, কেনই বা করবে? অনেক খারাপ কথা বলেছে, ও এটা মেনে নিতে পারেনি, ফোনটাকে রেখে দিল। তারপর আবার ফোন নিয়ে ভাবছে আমি বরং একটা ফোন করি বা মেসেজ দিই। সেই সময় অপর্ণা ফোন করেছে। ফোনটা দেখেই ভাবছে দেখো কীরম টেলিপ্যাথি। তারপর ভাবছে টেলিপ্যাথি না ভবিতব্য। ভাবলো অপর্ণার মুখোমুখি হতে পারবে না, অনেক কথা শুনিয়েছে বলে ফোনটা রিসিভ করতে চাইছে না। কি করবে? নিজের সাথে লড়াই করছে, অপর্ণাকে দূরে রাখতে চায়, যদি ওর ক্ষতি হয়ে যায়। অপর্ণা অপেক্ষা করছে, কিন্তু আর্য স্যার ফোনটা কেটে দিল। অপর্ণার মনটা খারাপ হয়ে গেছে। জিজ্ঞেস করছে রুম্পা, কিরে আর্য স্যার ফোনটা ধরলো না? সন্তু বলল হয়তো ফোনের কাছে নেই, তুই আরেকবার কর। বলছে না রে, আর্য স্যার ফোনটা কেটে দিল। বলছে কেটে দিল? রুম্পা খুব রেগে গেছে, বলছে তুই আর একটাও ফোন করবি না, যখন কেটে দিয়েছে ইচ্ছে করেই কেটেছে। সন্তু বলল এখন মান অভিমানের পালা ঠিক না, আরেকবার ফোন কর। এদিকে আর্যর বাড়িতে পুজো হবে, গোপালের পুজো, তাই আয়োজন করছে মানসী। ও চায় অপর্ণা আসুক, কিন্তু আর্য চায় না অফিসের কোনো লোককে নেমন্তন্ন করা হোক। মাও বলেছিল যে অপর্ণাকে নেমন্তন্ন করতে চায়, আর্য পরিষ্কার না বলে দিয়েছে। মানসী ভাবছে এটা তো হতে দিলে চলবে না, অপর্ণাকে এই বাড়িতে আনতেই হবে, আর্যদার সাথে অপর্ণার বিয়ে দিতেই হবে। সেই মতো ওর শাশুড়ি মায়ের কাছে এসে বলছে যে সমস্ত আয়োজন তো হয়ে গেছে মাদার ইন ল, শুধু কজনকে নেমন্তন্ন করা হলো না। আচ্ছা আমরা অপর্ণা, মীরা এদেরকে বলতে পারি না? উনি বললেন আমি তো বলেছিলাম, আর্য রাজি হয়নি। বলছে আমরা আর্যদাকে নয় সারপ্রাইজ দেবো, আমরা দুজনে বরং অপর্ণাদের বাড়ি চলে যাই, গিয়ে নেমন্তন্ন করে আসি। উনি তাতে খুশি হয়েছেন। বলছে তুমি যাবে? বললো হ্যাঁ। বললো এক্ষুনি চলুন। সেই সময় চলে এসছে অর্ক। অর্ক বলছে কী ব্যাপার মানসী, তোমরা এখন কোথায় যাবে? চলো, রাত হয়ে গেছে, আমিও যাচ্ছি। বলছে না না, তুমি এদিকটা সামাল দাও, আমি আর মাদার ইন ল যাচ্ছি। দুজনে মিলে বেরিয়ে গেল, বলল না কোথায় যাচ্ছে। আর্য কিছুই জানতে পারলো না। ওদিকে অপর্ণা, সন্তু আর ওর বান্ধবী রুম্পা তিনজনে ছাদে ছিল। হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখছে আর্য স্যারের গাড়ি। অপর্ণা অবাক হয়ে গেছে, বলছে দেখ রুম্পা, আর্য স্যার মনে হয় এসছে, ওই জন্য ফোনটা কেটে দিয়েছে। ওর সে চোখে মুখে কি খুশির ঝিলিক। ওরাও বলছে তাই তো। দৌড়ে গেছে অপর্ণা দেখতে যে আর্য স্যার এসছে কী কারণে। এদিকে অপর্ণার মা বাবা দুজনে কাজ করছিল। সেই সময় বাইরে দরজার টোকা দিচ্ছে, তাকিয়ে দেখছে যে আর্যর মা আর মানসী এসছে। ওরা ভাবছে কী ব্যাপার, ওরা হঠাৎ এত রাতে। বলেছে যে সব ঠিক আছে তো, ওদেরকে বসতে দিয়েছে, জল দিয়েছে, কিন্তু সেই জল খেলো না মানসী। ও যে কোনো জল খায় না, খেলো আর্যর মা। অপর্ণা মা ভাবছে এই মানুষটা একেবারে অন্যরকম, খুবই ভালো মানুষ, সেই জন্য আর্য স্যারও ওই রকম হয়েছে। কী ব্যাপার জানতে চেয়েছে। তখন অপর্ণা কোথায় ওরা খুঁজছে। অপর্ণা সেই সময় ছাদ থেকে নেমে এসছে, এদিক ওদিক তাকাচ্ছে, আর্য স্যার আসেনি। প্রণাম করতে বলেছে, ও প্রণাম করেছে। তখন বলছে অপর্ণা তুমি এসে গেছো, ভালোই হয়েছে। দেখো কাল আমাদের বাড়িতে গোপাল পুজো, তাই তোমাদের ইনভাইট করতে এসেছি। তখন অপর্ণা মা বলছে এই জন্য আপনারা এত কষ্ট করে রাতে এসছেন, একটা তো ফোন করে দিলেই হতো। তখন বললো না না, প্রথম আপনাদের ইনভাইট করছি, তাই ফোনে কি হয় সব কথা, বাড়িতে এসে বললাম, আপনারা গেলে আমরা খুশি হব। আর্য স্যার কী পাঠিয়েছে চিন্তা করছে অপর্ণা। অপর্ণা ভাবছে ওর বাবা কিছুতেই যেতে দেবে না, ওদের বাড়িতেও তো পুজো হওয়ার কথা ছিল, তাই আগেভাগেই বলে দিল যে আমাদের তো যাওয়া হবে না, মা একটু আয়োজন করেছে, আমরা বরাবর এখানে পুজো করি। এই কথাটা বলতে অবাক হয়ে গেছে ওর বাবা। ওর বাবা তখন বলছে না না ম্যাডাম, আপনি যখন নিজে নেমন্তন্ন করতে এসেছেন আমরা সবাই যাব,
অপর্ণা তো বাবার কথা শুনে অবাক হয়ে গেছে, খুশিও হয়েছে। ওর মাও বলল, আমরা নয় এবার আপনাদের বাড়িতে গিয়েই পুজো দেবো, সকাল সকাল চলে যাবো। বলছে আচ্ছা তাহলে রাত হয়ে গেছে, এবার আমরা আসি। অপর্ণা ভাবছে গাড়িতে কি আর্য স্যার আছে, একবার দেখতে হবে। তাই ওদেরকে গাড়িতে তুলে দিতে গেল, ওর বাবাও গেল। গাড়ির দিকে অবাক হয়ে তাকিয়ে দেখছে পেছনের সিটে বসে আছে কিনা, দেখছে না, আর্য স্যার তো আসেনি। ওরা ওখান থেকে বেরিয়ে চলে গেল। এদিকে অপর্ণা ভাবছে আমি যাব পরের দিন, স্যারের সাথে দেখা হবে, কথা হবে। মনে মনে খুব খুশি হচ্ছে। সকাল হয়েছে, ওর মা নাড়ু তালের ক্ষীর করতে ব্যস্ত হয়ে গেছে। সুন্দর গন্ধ বেরোচ্ছে। অস্থির হয়ে যাচ্ছে অপর্ণা, বলছে মা তুমি আবার এসব করছো কেন? ওর বাবাও বলল ওদের অত বড় বাড়ি, কত আয়োজন করবে। বলছে যতই যাই হোক আজকে একটা বিশেষ দিন, আমি অল্প করে কিছু প্রসাদ নিয়ে যাচ্ছি, কেন রাস্তা থেকে কিনবো? বললো আচ্ছা ঠিক আছে, তোমার যা মনে হয় করো। ওর বাবা স্নানে গেল, অপর্ণা হাত লাগালো, তাড়াতাড়ি করে রেডি করছে। ওদিকে আর্যদের বাড়িতে সমস্ত আয়োজন সম্পূর্ণ। আর্য ওপর থেকে নেমে এসছে, সবাই সুন্দর করে সেজেছে। আর্য এদিক ওদিক তাকাচ্ছে, হঠাৎ মনে হচ্ছে যেন অপর্ণা এসছে। অপর্ণা কী করে এলো? ওকে তো ইনভাইট করা হয়নি। তারপর দেখছে না, ওটা অপর্ণা না, যেন জেগে থেকেও অপর্ণাকে দেখতে পাচ্ছে। ভাবছে আমি কেন অপর্ণাকে ভুলতে পারছি না, কি আমার হলো? এদিকে গেস্ট আসা শুরু করেছে। মীরা চলে এসছে। মীরাকে দেখে ভাবলো আমি তো বারণ করেছিলাম অফিসের কাউকে আসতে, মীরাকে ইনভাইট করলো। মীরা আবার ঠাকুরের জন্য কিছু ভোগ নিয়ে এসছে। মানসী বলল তুমি নিজে হাতেই দাও। আর্যর মা বলছে আর্য এবার তুমি গোপালের প্রতিষ্ঠা করো, কিন্তু ও কিছুতেই করবে না। বলছে মা প্রত্যেকবার তো তুমি করো। তখন বলল এবার তুমি করবে। ওখানে চলে এসছে মীরা বলছে যে মা যখন বলছেন তুমি করো, আমারও তাই মত, গোপালের প্রতিষ্ঠাতা তুমি করো। মানসী বসেছিল, ও মনে মনে ভাবছে দেখো মীরা বলছে, তাই বলল দেখো মীরা, মার কথা আর্যদা শুনে, তাই মার কথাই শেষ কথা, তুমি না বললেও চলবে। আর্য ওর মায়ের সাথে গেল, গোপালকে তুলে ধরতে গেছে। সেই সময় মীরাও ধরতে গেছিলো গোপাল, আটকে দিয়েছে মানসী। বলছে তুমি কি করছো? বলছে কেন, আমি একটু হেল্প করছি না? বলছে তুমি কি আর্যদার স্ত্রী যে তুমি হেল্প করছো? স্বামী স্ত্রী মিলে করে, তুমি তো ওর একটা অ্যাসিস্ট্যান্ট। মীরা চুপ করে আছে। আর্য গোপাল নিয়ে গেল। এদিকে রেডি হয়ে গেছে অপর্ণা, ওর মা বাবা ট্যাক্সি করে আসছে। এত বড় বাড়ি, রাজপ্রাসাদের মতো, দেখে অবাক। অপর্ণার শরীরটা খারাপ লাগছে। ও ভাবছে আমি তো কোনো দিন এই বাড়িতে আসিনি, কিন্তু কি চেনা লাগছে, কেন এরকম মনে হচ্ছে? আস্তে আস্তে এগিয়ে আসছে। এদিকে ওর মা বলছে দেখেছো কত বড় বাড়ি? তখন ওর বাবা বলছে বড় বাড়ি তো নিশ্চয়ই হবে, আর্য স্যার কত বড় মাপের মানুষ, রাজবাড়ির মতো সমস্ত কিছু নিয়ে এসছে ওরা। আর্যর মনে হচ্ছে অপর্ণা যেন আশেপাশেই কোথাও আসছে। কি ব্যাপার, এরকম কেন মনে হচ্ছে? সবসময় অপর্ণাকে যেন চোখে হারাচ্ছে। গোপালের প্রতিষ্ঠা হবে, পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করছেন। সেই সময় আস্তে আস্তে অপর্ণার পা পড়েছে ওই বাড়িতে। ও ভাবছে এই বাড়ি আমার বহু চেনা, কিন্তু আমি তো এই বাড়িতে কখনো আসিনি, কেন এরকম মনে হচ্ছে? শরীরটা কেন খারাপ লাগছে? আস্তে আস্তে ঢুকে এসছে। অপর্ণাকে দেখতে পেয়েছে সকলে। অপর্ণাকে দেখেই আর্য অবাক হয়ে গেছে, কে ইনভাইট করলো? ওদিকে হাত থেকে গোপালটা পড়ে যাচ্ছিল। এই গোপালও যেন অপর্ণার চেনা, আগেও দেখেছে। দৌড়ে এসছে, গোপালটা ধরে নিয়েছে। সবাই মুখ চাচাই করছে, কি হলো? অপর্ণার যেন সেই স্মৃতিগুলো ভেসে উঠছে। সিঁড়ির মধ্যে দিয়ে যাচ্ছে, লাল পেরে শাড়ি পরে, হাত ধরেছে কারু, আস্তে আস্তে উঠে যাচ্ছে একটা ঘরের দিকে, যে ঘরটা এতদিন বন্ধ থাকতো, সেই ঘরটা যেন হাওয়ায় দুলছে। কি হয়ে গেল? অপর্ণা আসার সাথে সাথে ঘরের দরজা খুলে যাচ্ছে যেন। ওর মাও খেয়াল করছে। মীরাও অবাক হয়ে তাকিয়ে আছে। মানসী খুব খুশি যে চলে এসছে অপর্ণা। আর্যদার সাথে যেন অপর্ণা কি মানায়, মীরা নয়। ও চায় ওদের দুজনের বিয়ে হোক, ভালোবাসার বন্ধনে ওরা আবৃত থাকুক, কিন্তু বুঝতে পারছে না যে ওদের বাড়িতে যেন একটা প্রলয়ের কাণ্ড হতে চলেছে। কি ঘটতে চলেছে দেখতে থাকবো আমরা। কেমন লাগছে
ধারাবাহিকের আপডেট অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।